হয়ে আসছে কুষ্টিয়া ঢাকা, এই জাতীয় যাত্রা থেকে যাতে আমাদের জনগণকে ফিরিয়ে রাখা যায়। এখন আপনি যে এই যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে আপনি আমাদের চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা 1 আসনের আপনি এমপি পদপ্রার্থী, তো আপনি কি করতে চান? যদি এমপি হতে পারেন তাহলে আপনি কি করতে চান এবং কি ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন জনগণের কাছে? দেখেন, আমাদের চুয়াডাঙ্গা জেলা এটা সরকারের দৃষ্টিতে এটি হচ্ছে সি ক্যাটাগরির জেলা হিসেবে পরিগণিত হয়ে থাকে। সে কারণেই আমাদের এখানে শিল্প কলকারখানা বলেন, বড় সরকারি প্রতিষ্ঠান বলেন, অবকাঠামো বলেন, এই জায়গাগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য জেলা থেকে। তো আমরা আমাদের যদি আল্লাহ সুযোগ দান করেন, আমরা এই জেলাটা একটা কৃষি প্রধান জেলা, আমরা জানি, আপনিও জানেন, এখানকারই মানুষ যেহেতু। তো কৃষি প্রধান এরিয়া হিসেবে আমরা কৃষিকে আরো ডেভেলপ করার জন্য আমাদের কৃষকদের মৌলিক যে প্রবলেম আছে সার কীটনাশক সংক্রান্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি ফেস করি, মানুষের কাছে যেতে হয়, কৃষকদের কাছে। এইগুলোকে আরো উন্মুক্ত করে দেওয়া, এগুলোকে একেবারে মানুষের দোরগড়ে পৌঁছে দেওয়া, এগুলোর জন্য মানুষের ভোগান্তি রোধ করা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। পাশাপাশি আমাদের বৃহৎ একটা জায়গা, এই জেলায় প্রায় 12 লক্ষ লোকের বসবাস। আমাদের এই 1 আসনের মধ্যে 11,000 সামথিং ভোটার আছে এবং জনসংখ্যা প্রায় 7-8 লক্ষ আছে। সেই জায়গায় আমার চিকিৎসা ব্যবস্থার দিকে যদি তাকান, সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আমরা আছি। তো এই চিকিৎসা ভঙ্গুরকে আমরা কাটিয়ে উঠতে চাই এবং এখানে আমাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা 50 শয্যা বিশিষ্ট আছে, কিন্তু সেখানে লোকবল হয়। তো এখানে ডাক্তার, নার্স, অন্যান্য বিষয়, সেগুলোর সংকট দূরীকরণ এবং সেগুলোকে 100 শয্যায় রূপান্তর করা। আমাদের যে জেলা শহরে সদর হাসপাতাল আছে, সেটা 200 শয্যা বিশিষ্ট থাকলেও সেখানে অ্যাকোমোডেশনটা কম, সেখানে আইসিইউ থাকলেও তার কার্যক্রম নাই। এই সমস্ত বিষয়ে অনেকগুলো জটিলতা আমাদের কাছে ফেস করতে হয়, যার কারণে ছোটখাটো কোনো প্রবলেম হলে আমাদের এখানকার মানুষদেরকে অনেক দূরে যাত্রা করতে হয়, হয়ে আসছে কুষ্টিয়া ঢাকা। এই জাতীয় যাত্রা থেকে যাতে আমাদের জনগণকে ফিরিয়ে রাখা যায়, সেটা আমাদের একটা লাগবে। যাতে আমরা এখানেই চিকিৎসা ব্যবস্থা মানে যেটা রাজশাহী পাওয়া যায়, যেটা কুষ্টিয়ায় পাওয়া যায়, সেগুলো যেন এখানে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। পাশাপাশি আমরা এখানে পাবলিক এবং প্রাইভেট যৌথ প্রযোজনায় আমাদের যারা মেধাবী ডাক্তার আছেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো আমাদের এখানে তার প্রতিষ্ঠান গড়ে তুলুক, যাতে এখানে দূর গড়ে তার সেবাটা পেতে পারে। পাশাপাশি শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমাদের যেটা আমরা মনে করি, ব্যবসায়ীদেরকে যদি আমরা সিকিউরিটি দিতে পারি, তাদের নিরাপত্তা দিতে পারি, তাদের আর্থিক নিরাপত্তা দিতে পারি, তাহলে ইনভেস্টমেন্টের সুযোগ যদি পাই, তাহলে আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক ধনাঢ্য মানুষ আছেন যারা বিদেশে আছেন, আপনি বাইরে ছিলেন, আপনি জানেন। এরকম তারা যদি সেই টাকাগুলো এখানে নিয়ে এসে কলকারখানা গড়ে তোলেন, তাহলে আমাদের যুবকদের এখানে কর্মসংস্থান হবে। আমরা সেটা করতে চাই, আমরা সিকিউরিটি ব্যবস্থা করতে চাই। সার্বিকভাবে আমাদের যুব সমাজের মেধার বিকাশের জন্য আমরা এখানে আমাদের মেডিকেল কলেজ স্থাপন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমাদের তফসিলে আসবে, আমাদের ইস্তেহারে আসবে, সেটা আমরা আরো বিস্তারিতভাবে সবার সাথে উপস্থাপন করবো, যাতে আমাদের মেধাবীরা বাড়িতে বসে তাদের মেধা চর্চা করতে পারে। এবং এটা দেশ বিশ্বটা গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ার কারণে আইটি সেক্টরকে ডেভেলপ করার জন্য আমাদের মানে চিন্তা আছে। সেটা আমরা বিভিন্ন ফার্মের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে হোক, সংস্থার মাধ্যমে হোক, সরকারিভাবে হোক, যেভাবে হোক তাদেরকে আমরা আইটি প্রশিক্ষণের মধ্য দিয়ে ইনসিস্ট করবেন আপনারা।